আমরা বরাবরই বলেছি যে কোনো অপরাধের ন্যায্য বিচার হোক, রায় কি হবে, শাস্তি কি হবে সেটা আদালত জানে, কিন্তু যে সমস্ত অপরাধগুলো হয়ে গেছে, মানে এই অপরাধ এই ভাষায় বর্ণনা করার মতো না। এই অপরাধ এত সীমাহীন যে ঘটনাগুলো যখন এখনো আমরা যখন শুনি বা দেখি প্রত্যক্ষভাবে, তখন সত্যিকার অর্থেই হাড় হিম করা ঘটনাই মনে পড়ে। মুগ্ধের ঘটনা বলুন, আবু সাইদের ঘটনা বলুন, ওয়াসিম আকরামের হত্যাকাণ্ডের ঘটনা বলুন, তাদের কি নির্মমভাবে তাদেরকে আঘাত করছে। এই দেশেরই আইন শৃঙ্খলা বাহিনী, এই দেশেরই শিশু সন্তানদেরকে, কিশোরদেরকে, তরুণদেরকে নির্বিচারে হত্যার যে বিভীষিকা তারা দেখিয়েছে, এটা ভাষায় বর্ণনা করার মতো নয়। মুগ্ধ তার এক বন্ধু পানি খাওয়ানোর পর পানি লাগবে পানি বলে চিৎকার করছে, অথচ তার চারিদিকে গুলি অবিরাম ধারায় বর্ষিত হচ্ছে। আমরা আলফ্রেড টেনিসনের সেই মানে কবিতাটার কথা মনে পড়ে যায়, চার্জ দি লাইট ব্রিগেড, ক্যানন টু লেফট অফ দেম, ক্যানন টু রাইট অফ দেম, ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, ইনটু দি ভ্যালি অফ ডেথ। ডান দিকে কামানের গোলা, বাম দিকে কামানের গোলা, সামনে কামানের গোলা। আমরা মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে আছি। এই ছেলেগুলো যেন সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। ওরা ছিল ভ্রুক্ষেপহীন, যে অবিরাম ধারায় গুলি বর্ষিত হচ্ছে সেটাকে তারা ভ্রুক্ষেপ না করে তার বন্ধুকে বাঁচানোর জন্য এবং অন্যায়ের পতন ঘটানোর জন্য যে তৎপরতা তারা দেখিয়েছে, এবং এই তৎপরতা দেখাতে গিয়ে যে সর্বোচ্চ আত্মদান করেছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, এটা নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে অধিকার আদায়ের সংগ্রামী মানুষদেরকে অনুপ্রেরণা যোগাবে আবু সাইদের এই আত্মদান, মুগ্ধের আত্মদান, আহনাফের আত্মদান, ওয়াসিমের আত্মদান। এবং এর পেছনে যে 15-16 বছর গণতান্ত্রিক সংগ্রাম এবং অধিকার আদায়ের জন্য যারা লড়াই করেছে, তাদের উপর বয়ে গেছে বিভৎস নিপীড়ন, নির্যাতনের কাহিনী। এই আপনারাও জানেন আমরা কার কথা বলি। এখানে অনেকে বসে আছেন, কারো হয়তো আঙ্গুল নেই, কারো হয়তো আঙ্গুলের নখ নেই, কেউ হয়তো ভালো মতো হাঁটতে পারে না। 600 আন্দোলনরত নেতাকর্মীর চোখ অন্ধ হয়ে গেছে। রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে যারা এই বর্বরোচিত কাজ করতে পারে, এদের মধ্যে ন্যূনতম মানবতার কোনো জায়গা নেই। এরা পরবৃত্তের গ্লানি এরা বয়ে বেড়ায়। এরা মানব নয়, এরা দানব। এটা মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, সে দানবে পরিণত হয়। তারপরেও লজ্জাহীন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত যারা গুরুতর অপরাধ করেছেন, অপরাধ করতে নির্দেশ দিয়েছেন সাজানো নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীকে, তাদের জন্য ককটেল ছুড়া হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে এবং আগুন দিয়ে মানুষ পোড়ানো হচ্ছে। আমরা ফ্যাসিবাদের আমলে আন্দোলনরত নেতাকর্মীর বিরুদ্ধে অপপ্রচার দেওয়া হতো, মিডিয়াকে নিয়ন্ত্রণে নিয়ে অহর্নিশ দিবারাত্রি তার প্রচার করে আগুন সন্ত্রাস। কিন্তু আমরা বারবার বলেছি, এই আগুনের সাথে গণতন্ত্রকামী মানুষের কোনো সম্পর্ক নেই, বিএনপির নেতাকর্মীর কোনো সম্পর্ক নেই।
এবং আমরা সুস্পষ্ট প্রমাণ দিয়ে দেখেছি। যারা বাসে আগুন লাগিয়ে ফিরে যাচ্ছে, তাৎক্ষণিক পুলিশ যাদেরকে ধরেছে তারা যুবলীগের নেতাকর্মী। রংপুরে যাদেরকে ধরেছে তারা ছাত্রলীগের নেতাকর্মী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কাজ করি আমরা, নাম হয় বিরোধী রাজনীতিকে। এর তো আর প্রমাণ দেওয়ার কিছু নেই। বিহঙ্গের মালিক এমপি বরিশালের, সেখানকার জেলা পরিষদ চেয়ারম্যান সেও আওয়ামী লীগের, নিজেই স্বীকার করলেন যে গাড়িতে আগুন দিয়েছে এই বিহঙ্গ পরিবারের, বিহঙ্গ পরিবহনের মালিক যে এমপি। আপনাদের মনে আছে না কিভাবে সেই আওয়ামী লীগের একজন নেতা তিনি বললেন। এই ধরনের অসংখ্য প্রমাণ রয়েছে যে এটা তারাই করেছে। এখন সেটার আরো সুস্পষ্ট প্রমাণ হচ্ছে যে আগুন সন্ত্রাস কারা করে। তার নমুনা এখন প্রতিটি এলাকায়, বাস স্ট্যান্ডে, গাজীপুরে, ময়মনসিংহে, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তারা করছে।